নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ পেঁপে আলুর তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। কি করে আমি এটা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পেঁপেগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, এলাচ আর দারচিনি। পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে আগে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে মশলা। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হওয়ার পরে একে একে এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে এর মধ্যে পেঁপে আর আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুটাকে ভালো করে দিয়ে এটাকে কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যাতে আধ সিদ্ধ হয়ে যায়। এভাবে কষাতে হবে। এর মধ্যে ওই যে পেস্টটা করে রেখেছিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এলাচ আর দারচিনি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারে যেটুকু ছিল বাটা, সেই বাটাটুকু সম্পূর্ণটাই দিয়ে দিলাম তরকারির মধ্যে, পেঁপে আর আলুর মধ্যে। আর বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। সেটা দেখাতে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আর ওই মিক্সিং জারে যেটুকু মশলা ছিল সেটার মধ্যে জল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম, পেঁপে আলুটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর রান্নায় কিন্তু সবসময় আমি একটুখানি জল দিচ্ছি আর কষাচ্ছি। এইভাবে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়। আর আমি এখানে সবসময় গরম জল ইউজ করছি, আপনারা সবসময় গরম জল ইউজ করবেন। এইরকম আধ সিদ্ধ হওয়ার পরে আমি অনেকটা জল দিয়ে দিলাম। আর আপনারা যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুসারে জল দেবেন। সবজি বেশি হলে বেশি, কম হলে কম জল দেবেন, ঠিক আছে। যেহেতু নিরামিষ তরকারি ফুটে উঠেছে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার নিরামিষ তরকারিতে একটুখানি পেঁপে আলুর তরকারি বলুন, আলু পটলের তরকারি বা বাঁধাকপির তরকারি, একটু চিনি দিতে হয় স্বাদটা ব্যালেন্সের জন্য। দেখুন তৈরি হয়ে গেল আমার পেঁপে আলুর তরকারি। আর আমি নামানোর আগে এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি, আর ঘি দিয়েছিলাম। গরম মশলা যেহেতু এলাচ আর দারচিনি জিরের সাথে পেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে শুধু নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার।